জোনাকি গ্রাম। নামটা শুনতে যতটা সুন্দর, গ্রামের উত্তর দিকের জঙ্গলটা ঠিক ততটাই ভয়ঙ্কর। গ্রামের শেষ প্রান্তে, যেখানে মানুষের বসতি শেষ আর গভীর অরণ্য শুরু, সেখানে আছে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর। ছাদ দিয়ে আকাশ দেখা যায়। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে বহু বছর আগে। গ্রামের মানুষ বলে ওটা সাধারণ কোনো ঘর নয়, ওটা হলো ডাইনি বুড়ির ডেরা। দিনের আলোয় ওখানে কাউকে দেখা যায় না, কিন্তু পূর্ণিমার রাতে, হ্যাঁ, ঠিক আজকের মতো বৈশাখী পূর্ণিমার রাতে ওই ঘরের ভেতর থেকে জ্বলে ওঠে এক অদ্ভুত সবুজ আলো। আজকের রাতটা একটু অন্যরকম। গ্রামের কিশোর রাজু আর তার বন্ধু বল্টু আজ সেই ভয়ের সীমানা পেরোতে চলেছে। রাজু, ও রাজু, চল ফিরে যাই। আমার কিন্তু খুব ভয় করছে। দাদু বলেছিল ওই বুড়ি নাকি মানুষ ধরে খায়। দেখছিস না কেমন একটা পচা গন্ধ আসছে। চুপ কর তো বল্টু, মানুষ খায় না ছাই। আমি নিজের চোখে দেখতে চাই বুড়িটা আসলে কি করে। সবাই শুধু গপ্প মারে। দেখ, ওই তো ঘরটা দেখা যাচ্ছে। ওরে বাবারে, ওই দেখ রাজু, জানলা দিয়ে সবুজ আলো বের হচ্ছে। পালা রাজু, পালা। বুড়ি নিশ্চয়ই এখন শয়তান ডাকছে। দাঁড়া, শয়তান ডাকছে না, ভালো করে কান পেতে শোন। মনে হচ্ছে কেউ কাঁদছে। ওটা মায়া কান্না, আমাদের ভোলাচ্ছে। চল ভাই, আমি আর নেই। সেদিন রাতে রাজু কিছু না বুঝেই ফিরে এসেছিল, কিন্তু পরদিন সকাল হতেই জোনাকি গ্রামে নেমে এলো এক কালো ছায়া। গ্রামের একের পর এক বাচ্চা অদ্ভুত জ্বরে আক্রান্ত হতে শুরু করল। জ্বর আসার পরেই তাদের শরীর নীল হয়ে যেতে লাগল। রাজুর আদরের ছোট বোন টুনটুনিও রেহাই পেল না। দাদা, দাদা, আমার খুব শীত করছে, গায়ে খুব ব্যথা। ভয় নেই টুনি, বাবা ডাক্তার ডাকতে গেছে, তুই ঠিক হয়ে যাবি। মা, ও মা, টুনির গা যে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরে আমার কি হলো রে, গ্রামের সব বাচ্চার এটি দশা। ডাক্তারবাবু তো কিছুই বুঝতে পারছেন না। আর সহ্য করা হবে না। এই সব ওই ডাইনি বুড়ির কাজ। কাল রাতে বল্টু দেখেছে বুড়ির ঘরে সবুজ আগুন জ্বলছিল। ও নিশ্চয়ই কোনো বান মেরেছে আমাদের গ্রামের ওপর। চলো সবাই, আজ ওই ডাইনিকে গ্রাম ছাড়া করব, তবেই আমাদের বাচ্চারা বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। গ্রামের মানুষ মশাল আর লাঠি হাতে জঙ্গলের দিকে ছুটল। সবার আগে আগে ছুটছে রাজু। না, সে বুড়িকে মারতে যাচ্ছে না, তার মনে একটা খটকা লেগে আছে। সে সেই রাতে কান্নার শব্দ শুনেছিল। রাজু শর্টকাট রাস্তা দিয়ে সবার আগে বুড়ির কুঁড়ে ঘরে পৌঁছে গেল। বুড়িমা, ও বুড়িমা, পালাও, ওরা তোমাকে মারতে আসছে। দরজা খুলতেই রাজু থমকে গেল। কোনো ভয়ঙ্কর ডাইনি নয়, সামনে দাঁড়িয়ে জরাজীর্ণ এক বৃদ্ধা। তার সামনে মাটির হাঁড়িতে টক বক করে ফুটছে কিছু লতাপাতা। ঘর ভর্তি সেই সবুজ আভা, যা আসলে অদ্ভুত এক প্রকার জোনাকি পোকার আলো, যা বুড়ি কাচের বয়ামে জমিয়ে রেখেছে আলোর জন্য। কে তুমি বাবা? কেন চিৎকার করছো? তুমি নাকি আমাদের গ্রামের বাচ্চাদের ওপর জাদু করেছো। সবাই তোমাকে মারতে আসছে, তুমি পালাও। জাদু? আমি তো জানতাম এই দিন আসবে। 50 বছর আগে ঠিক এই অমাবস্যাতেই এই রোগ এসেছিল। এর নাম নীল জ্বর। আমি গত 3 দিন ধরে এই জঙ্গলের গহীন থেকে নীললতা গাছ খুঁজে এনে ওষুধ বানাচ্ছি,
কিন্তু আমার শরীর যে আর চলে না বাবা। তার মানে তুমি আমাদের জন্য ওষুধ বানাচ্ছিলে? হ্যাঁ বাবা, এই নাও বাটিটা। ওদের গিয়ে বলো এই রস খাওয়ালে বাচ্চারা এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ওরা আমাকে মারুক, কিন্তু ওষুধটা যেন ফেলে না দেয়। এই তো ডাইনি, মার ওকে। দাঁড়ান, কেউ এগোবেন না। কাকাবাবু, মোড়ল দাদু, তোমরা ভুল করছো। ইনি ডাইনি নন, ইনি আমাদের বাঁচাতে চেষ্টা করছিলেন। টুনটুনিকে বাঁচাতে চাইলে এই ওষুধটা খাওয়াতে হবে। তুই পাগল হয়েছিস রাজু? ডাইনির হাতের বিষ খাওয়াবি তোর বোনকে? আমার বিশ্বাস আছে আমি নিজের বোনকে সবার আগে খাওয়াবো। যদি ওর কিছু হয় তবে তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সমগ্র গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। রাজু কাঁপতে কাঁপতে সেই বাটি নিয়ে তার বাবার হাত দিয়ে টুনটুনিকে খাওয়ালো। 1 মিনিট, 2 মিনিট, সময় যেন কাটছে না। হঠাৎ দাদা, আমার খিদে পেয়েছে। কি আশ্চর্য, মেয়েটার গায়ের নীল রং উধাও হয়ে গেছে। ও উঠে বসেছে। সেই রাতেই গ্রামের সব বাচ্চা সুস্থ হয়ে উঠল। যে যে মানুষগুলো মশাল নিয়ে মারতে এসেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই ভাঙা কুঁড়ে ঘরের সামনে। আমাদের ক্ষমা করে দিও দিদি, আমরা মূর্খ। তোমার বাইরের রূপ আর আমাদের কুসংস্কার দিয়ে তোমাকে বিচার করেছি। তুমি ডাইনি নও, তুমি তো সাক্ষাৎ দেবী। ওরে পাগল, আমি দেবীও নই, ডাইনিও নই। আমি শুধু এই গ্রামেরই এক মেয়ে যে লতাপাতার গুণাগুণ একটু বেশি বুঝি। সেদিন থেকে জোনাকি গ্রামে আর কোনো ডাইনি বুড়ি রইল না। তার জায়গা নিল সবার প্রিয় কবিরাজ দিদা। রাজু আর তার বন্ধুরা এখন রোজ বিকেলে দিদার কাছে যায়, শুধু ভূতের গল্প শুনতে নয়, গল্প শুনতে শুনতে লতাপাতা চিনে নিতে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।